হরে কৃষ্ণের সমস্ত ভক্তবৃন্দেশী চরণে প্রণাম জানিয়ে গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুদের চরণে প্রণাম জানিয়ে আজকে আমি ভাগবত পাঠ করার চেষ্টা করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। তো আজ আমরা 3 নম্বর সব পাঠ করে শ্রবণ করব। নিগম কল্পতরু গলিতং ফলং সুখ মুখদামৃত দ্রব সংযুত পিবত ভাগবতম রসমালয়ম রসিকা মোহরহ রসিকা ভুবি ভাবুকা। অনুবাদ: হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্পবৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপুষ্প ফল এই শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করুন। তা শ্রীল সুখদেব গোস্বামী শ্রীমুখ থেকে নিশ্চিত হয়েছে। তাই এই ফলটি আরও অধিক উপাদেয়, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকে। নিগম কল্পতরু, এখানে বলেছেন সমস্ত শাস্ত্র, বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, সমস্ত শাস্ত্র ব্যাসদেব তিনি যা লিখলেন সেটা কিনা কার সঙ্গে তুলনা করেছে? কল্পতরু, বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। ধরুন আপনি বলতে পারেন যে রামায়ণ তো বাল্মীকি লিখেছেন। হ্যাঁ, আমরা জানি সবাই বাল্মীকি লিখেছেন, কিন্তু রামায়ণ শ্রুতি আকারে ছিল, মানে লিখিত আকারে ছিল না। তো ব্যাসদেব লিখলেন। তো সেই সমস্ত শাস্ত্রকে একসঙ্গে করে একটা গাছ মনে করুন। সমস্ত শাস্ত্রকে দিয়ে একটা গাছ সঙ্গে তুলনা করুন। সেই গাছের ফল হচ্ছে ভাগবতম। তো সেই ভাগবতম তো সুখ মুখদামৃত সংযুত দ্রব সংযুতম, অর্থাৎ সেই ফল কিনা দেখুন, আমরা সেই কোনো গাছে যদি কোনো ফল পাকা হয়, সেখানে যদি শুক পাখি এসে সেই ফলটা খায়, সেটাতে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমরা আগে খেয়েওছি, সেই ফলটাকে এনে সেই অংশটাকে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে সেটা খেতাম। অর্থাৎ বলে সবাই যে দ্বিগুণ টেস্ট লাগে। তো সেই জন্য এখানে বলছেন এই শ্রীমদ্ ভাগবতম, এটা হচ্ছে সুখদেব গোস্বামী তিনি আস্বাদন করেছেন এবং তার ভাব এই ভাগবতমে আরও যুক্ত হয়েছে, আরও দ্বিগুণ টেস্ট বেড়ে গেছে ভাগবতমের। এখন তো আর সেরকম ফল গাছের পাখি খাওয়া কেউ তো খাবেন না, আর সেটা ডাক্তারও নিষিদ্ধ করেন। তো জাস্ট সেরকম তুলনা দেওয়া হয়েছে। তো আমরা দেখলাম যে শাস্ত্রকে, গীতা পড়ে মাহাত্ম্যে দেখলাম যে শাস্ত্রকে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে কেন বৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে? ওখানটাও বলা আছে সর্ব উপনিষদ গাব গোপালানন্দন পার্থবস্য সুধীর ভক্তা গীতামৃত মহৎ। অর্থাৎ এই শাস্ত্র হচ্ছে গাভী, এবং সেই গাভীর দুধ ভগবান শ্রীকৃষ্ণ দহন করছেন আর সেটা পান করছেন অর্জুন। তো তাহলে এখানে ব্যাসদেব তিনি বৃক্ষের সঙ্গে কেন তুলনা করছেন কেন না? সমস্ত শাস্ত্র তিনি গাছের সঙ্গে এই জন্য তুলনা করছেন, সেই গাছের ফল আমরা অনেক শাস্ত্র আছে, যেমন গীতায় ভগবান অনেক যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, অষ্টাঙ্গ যোগ এবং ভক্তিযোগ, ভগবান লাস্টে কি বললেন যে কেবলমাত্র ভক্তিযোগ অবলম্বন করো কিনা মাম ভক্তিযোগ করলে মাম অভিজানন্তি, আমাকে জানতে পারবে। বাদবাকি আপনি পুরো অংশ গ্রহণ করতে পারবেন, কেবলমাত্র আপনি অন্যান্য শাস্ত্র পুরো গ্রহণ করতে পারবেন না, আপনি কেবলমাত্র কিছু অংশ, যেমন গীতায় ভক্তিযোগ গ্রহণ করা হয়েছে, কথা বলা হয়েছে, আপনি পুরো সব যোগ আপনি গ্রহণ করতে পারবেন না। তাহলে এখানে ভাগবতমে কি বলা হচ্ছে নাকি পিবত ভাগবতম, এই পান করার কথা বলা হয়েছে কি না? আপনি বলতে পারেন ফলের সঙ্গে এবার পান করা, ফল তো আবার চিবিয়ে খায়, পান তো করা যায় না কি না? এই শাস্ত্রের সঙ্গে তুলেছে, সমস্ত শাস্ত্র তো আপনি গ্রহণ করতে পারবেন না। তো এই ভাগবতম কোনো অংশ বাদ দেওয়া নেই, পুরোটাই আপনি গ্রহণ করতে পারবেন। এটা হচ্ছে ফলের সঙ্গে তুলনা করেছে। আর ফল কি ফল না, যে ফল পুরোটাই আপনি গ্রহণ করতে পারেন, কোনো অংশ বাদ নেই। কিছু ফল আছে আমরা ছিবড়া খাই, আঠি ফেলি, এবং কিছু ফল আছে আমরা শ্বাস ফেলি এবং আটি খাই, যেমন কাজু বাদাম। তো সেরকম
সেরকম এই যেহেতু শাস্ত্রের সঙ্গে তুলনা করেছে, তাই সমস্ত শাস্ত্রের জ্ঞান আপনি গ্রহণ করতে পারবেন, কেবলমাত্র ভাগবতমে কোনো অংশ আপনি বাদ রাখতে পারবেন না, পুরোটাই গ্রহণ করতে পারবেন, এই জন্য তুলনা করা হয়েছে। তারপর কি হচ্ছে, পিবত ভাগবতম রসমালায়ন। রসমালায়ন কি না, ধরুন আপনি কোথাও গেলেন, সেখানে ফিস্ট আছে, মহাপ্রসাদ ফিস্ট, তো ফিস্টের শেষে মিষ্টি আনে, তো মিষ্টি যখনই দেয়, আপনি যখন সেই প্রসাদ গ্রহণ করতে থাকেন, তখন তো আপনার খিদা পুরো মিটে আসে, তারপরে মিষ্টি আসে, তো মিষ্টি তখন অনেকে কী করে না, সেই মিষ্টি রসগোল্লা, রস নিগড়ে গোল্লা খায়। তো যদি আপনাকে সেখানে রসমালাই দেওয়া হয়, তো আপনি কি ফেলবেন? রসমালাই কীভাবে খাবেন? না, সেটা ফেলার কিচ্ছু নেই, পুরোটাই আপনাকে গ্রহণ করতে হবে। তো তো আমিও এই ভাগবতম এ দিয়েছিলাম রসমালায়ম। তো তো কারা না, মোহর রসিকা ভুল ভাবুকা, তো আস্বাদন করতে পারে সেই মুক্ত পুরুষেরা, যারা ভাবযুক্ত। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা টাইম শেষ, পরবর্তী আলোচনা পরের শ্লোকে। হরে কৃষ্ণ।